লিটনকে তো টোটালি রেস্ট দেওয়া উচিতই। আর সৌম্য সরকারের ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাইও না, কোনো কিছু আশাও করার নাই। আর নাথিং টু সে। সৌম্য সরকারকে টোটালি রেস্টে রেখে, লিটন দাসকে টোটালি রেস্টে রেখে নতুন কোনো ওপেনার নেওয়া উচিত, যেটা বিসিবি বেটার মনে করে। অ্যাজ এ ওপেনার লিটন দাসের আপনার আজকের যে ইনিংসটার কথা যদি চিন্তা করেন, অস্ট্রেলিয়ার সাথে সে 26 বলে আজকে 15 বা 16 রানের একটা ইনিংস করে, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। এখন এতটা আপসেট হয়েছে আজকে যে আমার তাও মনে আসতেছে না। আর তার চেয়ে বড় কথা হইতেছে, অ্যাজ এ ওপেনার আপনি যদি চিন্তা করেন তাহলে এটা টি-20 ফরম্যাটে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। আপনি একটা ওপেনার নিয়ে আসছেন স্কোয়াডে, তা আনার পরে যদি সে এরকম একটা ইনিংস খেলে যেটা টি-20 ফরম্যাটে একদম অ্যাকসেপ্টেবল না, যেটা টেস্ট অনুযায়ী ঠিক আছে, আমার মতো বলবো লিটন দাস এখন ফর্মে নাই। নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ওয়ান্স আপন টাইম একটা কথা বলছিল যে মাহমুদুল্লাহ রিয়াদ যখন মানে ম্যাচে আসতেছিল না, যখন তাকে সুযোগ দেওয়া হচ্ছিল, তখন সে বলছিল যে মাহমুদুল্লাহ রিয়াদ এখন রেস্টে আছে। এখন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ একটা লিজেন্ডারি প্লেয়ার, অল টাইম বেস্ট, অল টাইম এ গুড ব্যাটসম্যান, এ গুড ফিনিশার। তো এই ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ অল টাইম বেটার ছিল। আমার মতে এখন লিটন দাসেরও সেই রেস্টে যাওয়া উচিত। তাহলে আমার মনে হয় যদি কামব্যাক করতে পারে তাহলে করলো। লিটনের পজিশনে যদি আমি এখন বলি, বাংলাদেশের ওপেনার কথা চিন্তা করলে বাংলাদেশের ওপেনিং সাইডটাই এখন সবচেয়ে বড় দুর্বল। টপ অর্ডার ব্যাটিং যদি বলেন, তারপরে মিডল অর্ডারটা মাহমুদুল্লাহ রিয়াদ অল টাইম ব্যাকআপ ব্যাটসম্যান। সে লাইনে থাকলেও সে মানে দলকে তুলে ধরে, না থাকলেও সে তুলে ধরে। আর এন্ড অফ দ্য মোমেন্ট বলবো যে ওপেনিং যেদিন ঠিক হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা স্কোয়াডের লাইন আপ যেদিন ঠিক হবে, সেদিন আমার মতো বলবো যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ আর অথবা অন্য কোনো যে কোনো সিরিজ বা যে কোনো ফরম্যাট খেলার জন্য বেস্ট হবে। এখন নতুন কোনো ওপেনারের কথা যদি আমি চিন্তা করি, সৌম্য সরকার অনেক দিন ধরে অফ ফর্মে আছে, এরপরে সে দলে বারবার সুযোগ পাচ্ছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে লিটন দাস, সেও অনেক সুযোগ পেয়েছে। যদি আপনি চিন্তা করেন নাজমুল হাসান শান্ত একটু হলেও কামব্যাক করছে, তাকে সে একদমই যখন অফ ফর্মে ছিল এরপর তাকে বারবার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সে অ্যাট লাস্ট মোমেন্ট সে কামব্যাক করছে। কিন্তু লিটন কুমার দাস আর সৌম্য সরকারের কথা যদি বলি, তাদেরকে বারবার সুযোগ দেওয়াই হচ্ছে, কিন্তু দিন শেষে তারা কোনো দে আর ফেল টু স্কোর এনি রানস আর এনি ফরম্যাটস। তো আমার মতো মনে হয় তাদের রিপ্লেসমেন্ট অনুযায়ী নেক্সট যদি কোনো মানে ওপেনার যদি বিসিবি কোনো সিলেক্ট করে বা তাদের ক্ষেত্রে যদি কোনো ওপেনার চুজ হয়, আমি বলবো নতুন কিছু ট্রাই করা উচিত। এই ক্ষেত্রে আমি বলবো লিটনকে তো টোটালি রেস্ট দেওয়া উচিতই। আর সৌম্য সরকারের ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাইও না, কোনো কিছু আশাও করার নাই। আর নাথিং টু সে। কেন সৌম্যর ব্যাপারে আশা নাই কেন? আশারাই এই যে মাত্রই বললাম যে সৌম্য সরকারকে আজকে অনেক বছর ধরে সুযোগ দেওয়া হচ্ছে। দেখেন আপনার প্রত্যেকটা সিরিজ আর সে থাকে না, প্রত্যেকটা সিরিজ অথবা আপনি যে কোনো নর্মাল ম্যাচের কথা চিন্তা করলে কোনো টি-20 ফরম্যাট অথবা ওয়ানডে ফরম্যাটে কিন্তু সে নাই। কিন্তু এন্ড অফ দ্য মোমেন্ট প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ অথবা ওডিআই ওয়ার্ল্ড কাপ, সেগুলোতে কিন্তু সে চান্স পাচ্ছে। তো আমার কথা হলো যে সে নর্মাল যে ওডিআই অথবা টি-20 ফরম্যাটগুলো আছে ওগুলোতে সে নাই, এরপরে হুট করে সে সুযোগ পাচ্ছে। অনেকে অনেক কন্ট্রোভার্সি বলে যেটা যে সৌম্য সরকার চন্দ্রিকা হাথুরু সিং এর অনেক ক্লোজ বা অনেক সামথিং এলস। যাই হোক, দিন শেষে বাঙালির একটাই কথা, এই কারণেই সৌম্য সরকার সুযোগ পাচ্ছে। কিন্তু আমার মতে এই সব কিছু কন্ট্রোভার্সি বাদ দিয়ে সৌম্য সরকারকে টোটালি রেস্টে রেখে, লিটন দাসকে টোটালি রেস্টে রেখে নতুন কোনো ওপেনার নেওয়া উচিত, যেটা বিসিবি বেটার মনে করে। মেহেদী হাসান মিরাজ ইজ এ গুড এক্সপিরিয়েন্স অলরাউন্ডার ফর দ্য অল টাইম। আমি বলবো আফটার সাকিব আল হাসান যদি রিটায়ারমেন্ট করে আফটার হিম, তাহলে মেহেদী হাসান মিরাজ উঠে আসবে, আর তার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আপনার মেহেদী হাসান মিরাজ একজন অভিজ্ঞ প্লেয়ার। তার বোলিং অথবা ব্যাটিং আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে সে অল টাইম বাংলাদেশকে একটা গুড সার্ভিস দিতেছে। তো সেই ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজকে লাস্টে বিসিবি কেন বাদ দিল অথবা কেন স্কোয়াডে রাখে নেই, এটা আমার জানাও নাই, বলতেও পারতেছি না। বাট একটু বুঝতে পারতেছি যে ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে তার আজকে মানে প্রয়োজন ছিল।